জানি যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের আলোচনা সভা হয়েছে আমাদের অফিসেই। সেখানে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। ইসলামী সঙ্গীত এবং আলোচনা সবার মাধ্যমে আমরা আমাদের এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেছি। তো আজকের এই র্যালির এবং দোয়ার মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। আপনারা জানেন যে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যে স্বাধীনতার সংগ্রাম যুদ্ধ হয়েছিল, সেই সংগ্রামের পূর্ণাঙ্গ বিজয় লাভ হয়েছিল আজকের এই দিনে, এই 16ই ডিসেম্বরে। তো আমরা আমাদের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে 30 লক্ষ মা বোন শাহাদাত বরণ করেছিল, আমরা তাদের মাগফিরাত কামনা করি। এখন যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, আমরা তাদের শারীরিক সুস্থতা সহ তাদের সার্বিক মঙ্গল কামনা করতেছি। এবং আজও পর্যন্ত যারা এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্নভাবে রক্ত দিচ্ছে, প্রাণ দিচ্ছে, শ্রম অর্থ ঘাম দিচ্ছে, আমরা তাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করি। এবং এখনো যুদ্ধ এই বাংলাদেশের মাঠে ময়দানে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতেছে, আমরা তাদের সকলের সাথে সংহতি প্রকাশ করছি। সাথে সাথে আগামী 26 নির্বাচনে যে বাংলাদেশের একটা আমেজপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, আমরা চাই এই পরিবেশের মাধ্যমে বাংলাদেশের জন্য একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশ একটা শান্তিপূর্ণ লোকের হাতে যেন বাংলাদেশটা সমর্পিত হতে পারে, যাদের মাধ্যমে এদেশের মাটি, মানুষ এবং দেশের সার্বিক কল্যাণ সাধিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এমন এক ব্যক্তি, দল এবং এমন কিছু নেতৃত্বের কাছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা সমর্পণ করেন, যাদের দ্বারা আমরা সাধারণ জনগণ সহ সারা বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করবে এবং সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। বিজয়ের 50 প্রায় অর্ধশত বছর প্রায় পেরিয়ে গেছে। ইতিমধ্যে আমাদের দেশের মানুষ এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এখনো রাস্তাঘাটে মানুষ চলাফেরা করা অবস্থায় গুলিবিদ্ধ হয়। আপনারা জানেন সর্বশেষ কিছুদিন আগে আমাদের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে। এবং আমাদের এই, যেহেতু আপনারা সখীপুরের প্রতিনিধি, নড়িয়া সখীপুরের, এই নড়িয়া সখীপুরের জন্য আপনাদের কি করণীয় আছে? মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আপনারা কি করবেন? ধর্মভিত্তিক যারা রাজনীতি করে তাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কথা বিশ্বাস করে এবং ধারণ করে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই ইসলামী আন্দোলন জন্ম লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে